আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিপু আহমেদ চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে কথা বলবো Z60 প্লাস নিয়ে। Z60 প্লাস মাত্র 11,999 টাকার এই ফোনটি স্মার্টফোন। সবাই যা বলছে 12,000 টাকার মধ্যে সেরা একটি স্মার্টফোন, আসলে কি তাই? বিষয়টা আমরা খুঁজে দেখব, বাট এমনিতেই যদি দেখতে যান বা শুনতে যান, এটার লুক খুবই সুন্দর। দেখতে এরকম প্রাইজে এতটা গর্জিয়াস ফোন পাওয়া যায় না বললেই কিন্তু চলে। এটার র্যাম আমরা পাচ্ছি 6 জিবি এবং এটার যে স্টোরেজ 128 জিবি। গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টোরেজ টাইপ UMCT 5, যেটাকে অনেকটা কম্পেয়ার করা যেতেই পারে 3.1-এর সাথে। তাইলে বন্ধুরা, আসলেই একটা গর্জিয়াস ফোন করেছে Z60 প্লাস। যারা গেমিং পছন্দ করেন অনায়াসে এটা দিয়ে আপনি গেম খেলতে পারেন এবং চালিয়ে যেতে পারেন, এতে একটু সমস্যা হবে করে আমার মনে হয় না। এই ফোনটা রিলিজ দেওয়া হয়েছে 2023 জুন। অ্যাভেলেবেল রিলিজ ডেট হচ্ছে 2023 জুনেই। তো আসুন এটার বিস্তারিত কিছু আমরা জেনে নেই। এটার নেটওয়ার্ক সম্বন্ধে কিছু জেনে নেই। এটার টেকনোলজি GSM HSPA লাইট, 2G ব্র্যান্ড, 3G ব্র্যান্ড, 4G ব্র্যান্ড। স্পিড HSPA প্লাস লাইট, এটা আপনি GPRS ইউজ করতে পারতেছেন, EDGE ইউজ করতে পারতেছেন। বডি, এটার এই গর্জিয়াস ফোনটির ওজন করা হয়েছে মাত্র 190 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, মাত্র 190 গ্রাম ওজন করা হয়েছে এটার। এটা ডুয়েল সিম ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ড বাই। আপনি এটা ডুয়েল স্ট্যান্ড বাই সিম ইউজ করতে পারতেছেন দুইটা। এটার ডিসপ্লে IPS LCD ক্যাপাসিটির, টাচ স্ক্রিন 16M কালার্স, সাইজ 6.6 ইঞ্চি। এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি পেয়ে যাচ্ছি আমরা। রেজুলেশন পাচ্ছি 720x থেকে 1600 পিক্সেল। আমি আবারও বলছি, এটার রেজুলেশন দেওয়া হয়েছে 720x থেকে 1600 পিক্সেল। মাল্টিটাচ। ফোনটার প্ল্যাটফর্ম সম্বন্ধে বলতে গেলে এটার OS অ্যান্ড্রয়েড 12, চিপেস্ট ইউনিএস SoC T611, CPU করা হয়েছে অক্টাকোর 2.0 GHz, CPU RM মেল G57.750 mHz। আমরা এটার মেমোরি সম্বন্ধে জানতে চাইলে আমরা পাচ্ছি মাইক্রো SD আপ টু 256 GB। আপনি এটা ইউজ করতে পারবেন 256 জিবির মেমোরি কার্ড। এটার ইন্টারনাল 128 GB। বাবা, মোটামুটি এই প্রাইজের ভিতরে অনেক বেশি মনে হলো আমার কাছে। এটার র্যাম পাচ্ছেন 6 GB, যা মোটামুটি এই প্রাইজে আসলেই অনেক দারুণ একটা জিনিস হবে। এটার ক্যামেরা পাচ্ছেন প্রাইমারি ক্যামেরা 50 MP/1.8 এবং 2 MP। এটার সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল f2.0 ক্যামেরা। এটার ফিচার সম্বন্ধে বলতে গেলে এটার পোর্টেবল মুড দেওয়া হয়েছে, নাইট মুড, তারপর দেওয়া হয়েছে লো লাইট ফটো, প্রো মুড, স্লো মোশন, প্যানোরামা, LED ফ্ল্যাশ। ভিডিও পাচ্ছেন 1080 মেগাপিক্সেল। এটার সাউন্ড সম্বন্ধে বলতে গেলে বলতে হয় এটা পাচ্ছেন MP3 ওয়েব রিংটোনস এবং সাথে পাচ্ছেন লাউড স্পিকার, 3.5mm জ্যাক। এটা আরও সংযুক্ত করা হয়েছে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, GPS, FM রেডিও, USB। এটা সবচেয়ে মজার বিষয় আছে, USB Type-C পোর্টে পাচ্ছেন আপনি চার্জারটা, এবং ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড জি সেন্সর, তারপর পাচ্ছেন লাইট সেন্সর,
বন্ধুরা, এটার ব্যাটারি সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এটার ব্যাটারি পাচ্ছি নন রিমুভাল লাইপো এবং 5000 এমপিয়ারের ব্যাটারির লাইফ টাইম, এবং চার্জিং 18 ওয়াট পাচ্ছি, স্ট্যান্ড বাই 480 ঘন্টা পাচ্ছি আমরা স্ট্যান্ড বাই চার্জ, এবং টক টাইম পাচ্ছি আমরা 20 ঘন্টা। টানা 20 ঘন্টা কথা বললেও আপনার ব্যাটারির শেষ হবে না। ও হ্যাঁ, জেনে রাখা ভালো, এই ফোনটা কিন্তু মিড বাই চায় না, এবং এই ফোনটার দুইটা কালার হয় অ্যাভেলেবেল, যেটা ব্লু এবং আরেকটা হলো সিলভার। আপনার পছন্দের কালারটি আপনি বেছে নিতেই পারেন। এই ফোনটি মোটামুটি টাচপ্যাডটাও অনেক সুন্দর করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে টাচ তাছাড়াও বন্ধুরা, দারুণ একটা ব্যাপার কি আপনারা ফলো করেছেন, এন্ট্রি লেভেলের ফোনের ভিতরে কার থেকে কে বেশি দেবে, কার থেকে কে বেশি র্যাম দেবে, কার থেকে কে বেশি ক্যামেরার দিবে, সব মিলে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। দামে কম মানে ভালো, কার থেকে কে দিতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতেই পারতেছেন যে স্যামসং Z60 প্লাস ফোনটি এতটাই গর্জিয়াস করা হয়েছে, গ্লাস বডির করা হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা ফোন করছে এই বাজেটের ভিতরে। আপনি এই ফোনটি অনায়াসেই কিনতে পারেন আপনার এই বাজেটের ভিতরে, যদি ভালো একটি ফোন আপনি চান। যেমনটা গত কিছুদিন আগে যখন স্যামসং Z60 ফোনটা বের করছিল, ওই ফোনটা কিন্তু অল্প প্রাইজের মধ্যে আমরা অসাধারণ একটি ফোন পেয়েছিলাম। দেখতেও কতটা গর্জিয়াস ছিল, তা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই অলরেডি ইউজ করেছেন, আপনারা বলতে পারবেন। আমরা তো এটাই চাই ভাই, যে তারা মানে অঘোষিত যুদ্ধ শুরু করে দেখ, এবং আমরা খুব ভালো ভালো প্রোডাক্ট পাই খুব অল্প প্রাইজে। আমরা আরও দেখেছি যে র্যাম এবং রম একটু বাড়িয়ে দিয়ে একই মডেলের ফোন বারবার আমাদেরকে গছিয়ে দেওয়া হতো এক প্রকারে। যাই হোক, বেশ কিছু কোম্পানির এরকম ফোন আছে যা নাম বললে আসলেই চাকরি থাকবে না, তাই আমি নামটা বলতেছি না, আপনারা বুঝে নেন। বাট সিম্ফনি যেটা করছে, তারা কিন্তু এই বাজেটের ভিতরে আসলেই অনেক ফিচার এক্সট্রা অ্যাড করেছে। এর ফলে এই ফোনটা নতুন একটা মাত্রা পেয়েছে, এবং সমগ্র দেশব্যাপী এতটা ছড়িয়ে পড়ছে খুব অল্প সময়েই। মোট কথা হলো, স্যামসং এই Z60 প্লাস ফোনটা 10-এ 10 কিন্তু পেতেই পারে। সেটা আপনি যদি এখনও ইউজ না করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি অন্তত আপনার আশেপাশের কোনো দোকানে গিয়ে আপনি ফোনটা হাতে নেন, হাতে নিয়ে আপনি একটু ঘেটে ঘাটে দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে যে এত কম প্রাইজের ভিতরে যে কি আসলে একটা অসাধারণ জিনিস স্যামসং করেছে। এবং এটার সাথে আপনি এক্সট্রা একটি চার্জার পাচ্ছেন। এক্সট্রা না, চার্জার তো প্রত্যেকটা ফোনেই দেয়, চার্জারটাও খুব সুন্দর করা হয়েছে, আমরা অলরেডি ভিডিওতে দেখিয়েছি। এবং এটার সাথে আপনি একটি হেডফোন পাচ্ছেন। ইদানিং কিন্তু কোনো কোম্পানি এই হেডফোনগুলো দেয় না ফোনের সাথে, সেটা আপনারা অনেকে ইতিমধ্যে জানেন, কিন্তু এটার সাথে আপনি একটা সুন্দর হেডফোন পাচ্ছেন, কথা বলার জন্য একটা বেস্ট হেডফোন, এবং টাইপ সি পোর্ট পাচ্ছেন। এবং আমি আগেও আপনাদেরকে বলেছি, সর্বশেষ একটা কথাই বলবো, যারা আপনাদের বাজেট খুবই কমের ভিতরে একটি ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেব, আপনি এই ফোনটা কিনতেই পারেন। এই ফোনটার এত অল্প বাজেটের মধ্যে আসলেই অসাধারণ করেছে, তা আমরা ইতিমধ্যেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর যারা সেলফি পাগল আছেন, তাদের জন্য বলবো, পরামর্শ দিব, অবশ্যই একটি পারফেক্ট ফোন হবে এটা আপনার জন্য। কারণ এটা ইউজ করা হয়েছে, আগেও বলছি, 50 মেগাপিক্সেল ক্যামেরা। দেখতেই পাচ্ছেন এর লুকটা, গ্লাস বডির কারণে এতটাই গর্জিয়াস লাগে রে ভাই, কি বলবো। দেখতেই পাচ্ছেন যে নিচে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, এবং এখানে জ্যাক দেওয়া হয়েছে, আপনার চার্জের জন্য 18 ওয়াট চার্জার দেওয়া হয়েছে, এবং সাথে একটি কভারও দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই ফোনটা আসলেই অসাধারণ। তো বন্ধুরা, আমি আজকে তাহলে এখানেই বিদায় নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়তই আমি ভিডিও দিয়ে থাকি। আপনার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর আগামীকালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।